গততে বলেছিলাম 30 লক্ষ 3 লক্ষ নিয়ে তথ্যভিত্তিক যে বিষয়গুলো ছিল ওয়ার্ল্ডে সেটা নিয়ে। আজকে আপনাদের এই ভিডিওতে বলবো আমাদের বাংলাদেশে রেখে যাওয়া জরিপ, অর্থাৎ যতগুলো গণকবর গণহত্যা হয়েছে, যতগুলো বধ্যভূমি আছে সেগুলো নিয়ে। প্রথম কথা হচ্ছে যারা 30 লক্ষ নিয়ে কনফিউজড, হ্যাঁ 3 লক্ষ 3 লক্ষ করতেছে, আপনারা কি জানেন বাংলাদেশে কতগুলো বধ্যভূমি আছে যেখানে গণকবর দেওয়া হয়েছে? আপনাকে শুধু ঢাকা সিটির খবর জানেন? ঢাকা সিটিতে কতগুলো বধ্যভূমি ছিল যেখানে মানুষ হত্যা করে করে গণকবর দেওয়া হয়েছে? শুধুমাত্র ঢাকাতেই 50টা বধ্যভূমি আছে, গণকবর আছে, যে জায়গাগুলো থেকে পরবর্তীতে খনন করে মাথার খুলি গুনে শনাক্ত করা হয়েছে এখানে কতগুলো মানুষ হত্যা করা হয়েছে। ঠিক আছে, সারা বাংলাদেশের একটা ছোট্ট জরিপ দেখেন। এটা আমার মোটেও আপনারা যারা এই ব্যাপারে নিয়ে কনফিউজিং, হ্যাঁ 30 লক্ষ হইলে আপনাদের জ্বালা, 3 লক্ষ হইলে সুবিধা হয়, হ্যাঁ কম মরছে বাঙালি, তাহলে মুক্তিযুদ্ধটা একটু হালকা হয়। ঠিক আছে, যারা এই ধান্দায় আছেন তাদের বলি এটা একদম টোটালি তথ্য ভিত্তিক বিষয়ের কথা বলতেছি। সরকারি ভাষায় বাংলাদেশে এ যাবৎকাল একেবারে স্পষ্টত আমরা যেখানে শহীদ মিনার তৈরি করেছি, স্মৃতিসৌধ তৈরি করেছি, এইরকম গণকবর খুঁজে পাওয়া হয়েছে 209টি, এবং এখানকার মাথার খুলি গুনে অন এভারেজ ধারণা করার একটা রিপোর্ট করা হয়েছে। ধারণা করেছে যে এই ধরনের কবরগুলোতে মিনিমাম কমপক্ষে হলেও 1000 করে মানুষকে খুন করা হয়েছে। 209 গুণ 1000, 2 লক্ষ অধিক। আপনাদের 3 লক্ষ এই স্মৃতিসৌধের পিছনে ভিতরে যে মারা হয়েছে মানুষগুলা সেটাই ক্রস করে ফেলে, আর বাকি তো আরো আছে। এটা তো জাস্ট একটা বললাম। বেসরকারিভাবে ওয়ার ক্রাইম ফাইন্ডিং, যারা ওয়ার ক্রাইমের রিপোর্ট করে ওয়ার্ল্ড ওয়াইড বেসরকারিভাবে, এরা সারা দেশে খুঁজে ধারণা করেছেন এবং বলেছেন, তথ্যভিত্তিক দিয়ে বলে গেছেন যে প্রায় 5000-এর মতো বধ্যভূমি আছে, প্রায় 5000। এখন ধারণা বা বলে গেছেন, স্পষ্ট পান না, মানে এমন পাইছে এটার উপর ধারণার ভিত্তিতে করছে যে তাহলে আরো আছে, বাদ দিলাম, এটা বাদ, হ্যাঁ 5000 না। যেটা পেয়েছে তারা ওয়ার ক্রাইম, যেটা পেয়েছে ওয়ার ক্রাইম শনাক্ত করেছে হচ্ছে 942টি। কতটি? 942টি। একে যদি 1000 দিয়ে গুণ করেন তাহলে লোক সংখ্যা দাঁড়ায় 9,42,000। শুধু এই ভূমিগুলো, এছাড়া রাস্তাঘাটে এখানে সেখানে যুদ্ধের ময়দানে যা মারা টারা গেছে, ঠিক আছে, এগুলো তো বাদ। শুধু ভূমি শনাক্ত করেছে যেখানে মানুষকে মেরে মেরে গণকবর দেওয়া হয়েছে, এবং যুদ্ধ পরবর্তী সময়ে সেখানে খনন করে খুলি দিয়ে মানুষ শনাক্ত করেছে কতজন মানুষ আছে। তাতেই 10 লক্ষ ছুঁয়ে যায়। আপনাদের 3 লক্ষ বললাম না, একটু ঝামেলা আছে, এটা শুনলেই খুব মেজাজ কেমন জানি করা হয়ে যায়। আপনাদের 3 লক্ষ ওই জায়গায় একটু মিলাইয়েন, 3 লক্ষ আর 30 লক্ষ মিলাইয়েন। হ্যাঁ, যদি এইটা হয়েই থাকে, কেন সে 3 লক্ষ জায়গায় 30 লক্ষ বলবো? আচ্ছা, এবং নিউজে, পত্রিকায়, বর্তমানে উইকিপিডিয়ায় এমন এমন কিছু গণকবর গণহত্যার প্রতিচ্ছবি তুলে ধরে আছে এবং পেয়েছে, যেগুলো শুনলে আপনাদের গা শিউরে যাবে, আপনারা শিউরে উঠবেন। যারা বলেন যে এত মানুষ কোথায় মারছে, 30 লক্ষ রে মানুষ, হ্যাঁ, তারপরে বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় যুদ্ধ অপরাধীদের উত্তরসূরিরা ইয়ং জেনারেশনদেরকে বুঝান ভাগ টাগ কইরা, 30 লক্ষ ভাগ 9 মাস, 9 মাসকে ভাগ দেন আবার মাস দিন দিয়ে, এরপরে ডেলি কতগুলো মানুষ মারা লাগে, হ্যাঁ 68 জেলায় কতজন মানুষ মারা লাগে 30 লক্ষ হইতে। এইসব ভুগিযুগি দিয়ে যারা মুক্তিযোদ্ধাকে, মহান মুক্তিযোদ্ধাকে বিতর্কিত করতে চান তাদেরকে বলি, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় চুকনগর নামক স্থানে 20 মে 1971 সালে
একদিনে 12,000 লোককে হত্যা করেছে। একদিনে 12,000 লোক হত্যা করেছে, নারী, শিশু, পুরুষ। জানতেন? জানেন। খুব আরামে স্বাধীনতা পাইছেন। আর যেগুলো যুদ্ধ বিরোধী আছে, তখন যারা আমাদের এই হানাদারদের, বললাম না, হানাদারদের চাটার জন্য আমাদের না মা বোনদেরকে দিয়ে আসছিলেন, বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, ঠিক আছে, ওদেরকেও জানাও। এটা শুধু একটা মাত্র জরিপ বলছি। ঢাকাতে ভয়ঙ্কর যেখানে বধ্যভূমিগুলো ছিল, মিরপুর জল্লাদখানা, এগুলোতে খনন করে খুলি দিয়ে গণনা করা হয়েছে মানুষ কত আছে। রায়ের বাজার, জগন্নাথ হল, ওইটাকে ই করছে ঢাকা ভার্সিটিতে। রমনা কালী মন্দির, তারপর হচ্ছে আপনার মিরপুর বাংলা কলেজ, মোহাম্মদপুর ফিজিক্স কলেজ। আপনারা কি জানতেন এগুলাতেও হত্যাকাণ্ড হয়েছে? আমরা তো ঢাকায় যারা আছি আরামায়াসে জানি যে মিরপুর বুদ্ধিজীবী, রায়ের বাজার, হ্যাঁ, এই দুই জায়গায় খালি মানুষ মারছে। এরকম আরো 50টি প্লেসে শুধু তারা মানুষ মারছে আর কবর দিচ্ছে, ঠিক আছে। রায়েরবাগ পুলিশ লাইন, এরকম 50টা শুধু আছে ঢাকা হত্যাকাণ্ডের স্পট। এখন এটার সাথে কি বঙ্গবন্ধুর ভুলে 3 লক্ষ আর 30 লক্ষের কোনো মিল আছে? ফিজিক্যালিও তো মানে স্পষ্ট ভাবে যে মানুষগুলো হত্যা করা হয়েছে, সেটাও তো আপনার কি বলে যে আপনি যদি ওইভাবে গড় স্পষ্ট যেটা করা হয়েছে সেটাও তো আপনার 15-20 লক্ষ ছুঁয়ে যায়, যেখানে অন দ্য স্পটে একটা প্লেসে মানুষ মারা রাখছে। এরপরে রাস্তাঘাটে, খাল বিল, নদী নালায়, কোথায় না 1971 সালে মানুষ হত্যা করেছে, কোথাও কোথায় না। প্রতিটি জেলায় জেলায় পুকুরের মধ্যে মানুষকে হত্যা করে ছোট ছোট ভাবে ঢেকে রাখছে, উপজেলায়, ইউনিয়নে। কোথায় মানুষ হত্যা করে না? 9 মাস কি করে নাই তারা? আল্লাহ তাআলা এই 30 লক্ষ লোককে শহীদি মর্যাদা দান করে। আমিন। আর ধর্ম ব্যবসায়ী 1971 সালের বিরোধী শক্তি রাজাকারের বাচ্চাগুলার সেন্স দেখ, সেন্স সেন্স একটা দেশ সৃষ্টি হওয়ার মূল উৎস হচ্ছে, একটা দেশের প্রতি দেশপ্রেমের মূল উৎস হচ্ছে সেই দেশ সৃষ্টির ইতিকথা। সেটা যারা অস্বীকার করে তাদেরকে আল্লাহ সেন্স দেখ।